অনেক পীর সাহেব আছেন যারা নিজের তালিকায় লোক ভিড়াবার জন্য বিভিন্ন রকম ফন্দি আঁটতে থাকেন। এরূপ একজন পীর সাহেব নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতির ব্যবস্থা করলেন। তিনি সেজেগুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার শিষ্যকে কাফনের কাপড় পরিধান করিয়ে লাশবাহী খাটে শুইয়ে দিলেন। মরা কান্না কাঁদার জন্য কয়েকজন লোক ঠিক করলেন। এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হলো। বিশাল জনতা যখন জানাজা নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে গিয়ে হাজির হলেন এবং লাশকে লক্ষ্য করে বলল, কুম বি ইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর ইচ্ছায় উঠো। এ কথা শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে খাটের উপর উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো। সরল মনা জনগণ পীরের কেরামতি দেখে চারদিক ডঙ্কা বাজিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট ভিড় করতে লাগলো। রাজ্যের রাজাও এ নবাগত পীরের কাহিনী শুনলেন। রাজা ছিলেন খুব বুদ্ধিমান। পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন, তার কৌশলটি কাজে লেগেছে। দেশের রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন। পীর সাহেব খুশি মনে রাজার দরবারে গিয়ে হাজির হলেন। রাজা বললেন, যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক সদস্য মারা যায়, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। কারণ ওইরূপ ট্রেনিংপ্রাপ্ত সৈন্য সংগ্রহ করা যায় না। আপনি আমার দেশেই থাকুন। মৃত সৈন্যদের জীবিত করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি বহন করব। রাজার কথা শুনে পীর সাহেবের কম্পন শুরু হয়ে গেল। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি দুই চোখ অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। প্রিয় শ্রোতা, সমাজ প্রকৃত পীরের সংজ্ঞা জেনে নিন। পীরের এই গুণ অবশ্যই থাকতে হবে। 1 নম্বর, পীর আলেম হতে হবে। আলেমের সংজ্ঞা হলো কমপক্ষে 3টি কিতাব এমনভাবে শিক্ষা গ্রহণ করতে হবে যেন তা সুন্দরভাবে ছাত্রদের পড়াতে পারেন এবং ছাত্ররা তার পড়াবার যোগ্যতার পক্ষে সাক্ষী দেবে। কিতাব 3টি হলো তাফসিরে জালালাইন, মেশকাত শরীফ ও হেদায়া উভয় খণ্ড। 2 নম্বর, প্রত্যেক ফরজ ও ওয়াজিব এবং সুন্নাতের পুরোপুরি অনুসারী হতে হবে এবং হারাম ও মাকরু কাজ সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। 3 নম্বর, মানুষকে শিক্ষাদানের জন্য এমন একজন পীর কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে যার পর্যায়ক্রমিক পীরের প্রথম পীর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃকও অনুমতি প্রাপ্ত হয়েছেন। আর সে পীরের দরবারে আলেমগণ গমন করে কিনা দেখতে হবে। কারণ পীরের অবস্থান আলেমের ঊর্ধ্বে। আলেম হওয়ার পূর্বে দীর্ঘদিন পীরের সান্নিধ্য থেকে এখলাস লাভের জন্য সাধনা করতে হয়। এজন্য আলেমগণও প্রকৃত পীরের দরবারে গিয়ে থাকেন। প্রকৃত পীরের মুরিদের কাছ থেকে টাকা পয়সা বা দুনিয়ার কোনোরূপ সুযোগ সুবিধা পাওয়ার ইচ্ছা থাকে না। তিনি নিজের ইচ্ছায় কোনো কেরামত প্রকাশ করেন না। এমনকি যদি অনিচ্ছাকৃতভাবে তার থেকে কোনো কেরামত প্রকাশ হয়ে যায়, তবে তিনি মনে কষ্ট পেয়ে থাকেন। তার মজলিসে বসলে মনে আল্লাহর ভয় জেগে ওঠে, আখিরাতের কথা মনে পড়ে যায় এবং মন অনাবিল শান্তিতে পূর্ণ হয়ে যায়। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। আমার ভিডিও অনেকেই দেখেন, কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষ সাবস্ক্রাইব না করে চলে যায়।